আজ কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার গৌরহাটি 2 নম্বর পঞ্চায়েত ডোঙ্গলমোড় শিমুলতলাতে। সেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে সেবায়ন সংঘের কর্ণধার এবং সমাজসেবক সৃজিত মাইতি স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতি উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এই রক্তদান শিবিরে মোট 80 জন রক্তদাতা রক্তদান করেছেন। রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, রক্তদাতাদের বৃক্ষদানের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং দুস্থ গরিব মানুষদের বিনা পয়সায় চশমা বিতরণ করা হয়। ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা রক্তদানের আয়োজন করেছি। একটা কথা মাথা রেখে, সেটা হলো ছাত্র অবস্থা থেকেই আমার কাছে মনে হয়েছে আমার রাজ্য, দেশ তথা বিশ্ববরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই কথা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমরা স্বাধীনতা লাভ করেছি, ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই রক্তদানের মাধ্যমে, বীর শহীদদের রক্তদানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা রক্তদানের আয়োজন করেছি। আর একটা জিনিস আমার মনে আছে, আমাদের বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বীর বিপ্লবী পথের দাবিতে সব্যসাচীর মাধ্যমে বলে গেছিলেন, শুধু প্রশাসনিক স্বাধীনতাই দেশের আসল স্বাধীনতা নয়, সাংস্কৃতিক বিকাশ, দেশের অর্থনৈতিক বিকাশ, দেশের স্বাস্থ্যের, শিক্ষার উন্নতি, এটাই স্বাধীনতার প্রকৃত অর্থ, প্রকৃত মূল্য। তাই প্রশাসনিক স্বাধীনতাটাই সব নয়, তার সাথে সাথে সাংস্কৃতিক এবং সামাজিক বিকাশই আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য। সেই সামাজিক বিকাশ এবং সাংস্কৃতিক দায়িত্ব থেকেই আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার কারণ আমার মহকুমাতে যে মহকুমার হসপিটাল আছে, আরামবাগ মেডিকেল কলেজ আছে, এখানে আমি দেখতে পাই প্রায় প্রতিদিনই যে সমস্ত মুমূর্ষ রুগীরা আসে, তাদের একটুখানি রক্তের জন্য কি হাহাকার। সেই সময় মনে হয় আমাদের অবহেলিত, বঞ্চিত রক্ত, যেটা আমরা একটু দান করলে এই মুমূর্ষ রুগীগুলো প্রাণ পাবে। যদি আমরা একটুখানি মানুষকে ভাবিয়ে তাদের উদ্বৃত্ত রক্তটা আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে অনেক মুমূর্ষ রুগীর প্রাণ বাঁচানো যাবে। দায়িত্ব থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এর সাথে সাথে আমরা চিন্তা ভাবনা করেছি প্রতিটা ব্লাড ডোনারকে আমরা একটি করে গাছ দেব এবং সেই গাছটি ফলের গাছ। তার কারণ আমার মনে হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুস্থভাবে রাখতে হয়, তাহলে আমাদের বৃক্ষরোপণ খুবই প্রয়োজন। আর একটি ফলের গাছ হলে শুধু মানুষ নয়, সেই ফলটা যেমন মানুষ ব্যবহার করবে, তার সাথে সাথে পশু পাখিরাও সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এই কথা চিন্তা করে আমরা বৃক্ষ প্রদানের জন্য উদ্যোগী হয়েছি। আরেকটি আবেদন আমার গ্রামবাসী তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে, সেটা হলো মাটির তলার জল, যে জল মিঠা জল, এই জলটাকে যতটা সম্ভব কম ব্যবহার করুন। নিজের প্রয়োজনের অতিরিক্ত অপচয় করবেন না। তার কারণ এই জল আমরা যতটুকু রেখে যেতে পারবো, সেটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে মাটির নিচের জল যতটা সম্ভব সঞ্চিত রাখার চেষ্টা করুন এবং যত বেশি সম্ভব বৃক্ষ লাগিয়ে পরিবেশকে সুন্দর করে তুলুন। গাছ দেওয়ার উদ্যোগ নেওয়ার পিছনে আমার যেটা মনে হয়েছে, স্বাধীনতা মানে শুধু প্রশাসনিক স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের স্বাস্থ্যের উন্নতি,
এই সমস্ত কিছু চরম শিখরে পৌঁছালে তবেই স্বাধীনতার সার্থকতা। যে এই উদ্যোগটা নিয়ে আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছে, বলল উনি সব কথাই যে আগামী দিনে যে হসপিটালে যে রক্ত সংকট দেখা দেয়, যে প্রত্যেকটা এর আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে রক্তদান আমাদের প্রয়োজন করতে হবে। এখানেও করেছে, এক একটা জায়গায় যেমন আমাদের করার প্রয়োজন, কিন্তু সেই জিনিসটাকে মানুষকে ভাবাতে হবে। এই রক্তটা যেটা প্রয়োজন সাধারণ মানুষকে দিলে খুবই উপকৃত হবে। অনেক রক্তের জন্য সমস্যার মধ্যে প্রাণ চলে যাচ্ছে। রক্তদান মানে জীবনদান। রক্তদান সকলকে আগিয়ে আসতে হবে। এই সচেতনতা আমরা যদি বাড়িতে বাড়িতে পৌঁছাতে পারি যে রক্ত দিলে যেমন যতটুকু কোনো খারাপ জিনিস নয়। রক্ত দিলে শরীর যে বলে যে আমি রক্ত দিলে কাজকর্ম করতে পারবো না, গরিব এলাকা, আমি খেটে মেহনত করি, কিন্তু না, ওইটা আমাদের ডাক্তারবাবুদের এবং আমাদের এইগুলো ভাবাতে হবে যে না, রক্ত যতটুকু আপনার প্রয়োজন সেইটুকুই রক্ত আপনার লাগবে। আপনি প্রধান হিসাবে ওনাকে কত সহযোগিতার হাত কীভাবে বাড়িয়ে দিয়েছেন ক্লাবকে? সেবায়ন সংঘ সব অবশ্যই বাড়াবার তো অবশ্যই চেষ্টা আছে, তবে পরিস্থিতি সেই পর্যন্ত চেষ্টা করব যে না, উদ্যোগটা যেহেতু হয়েছে, আমি তো গত আমার 1 বছর হয়েছে, তবে সেবায়ন সংঘ সব দিক দিয়েই আগ্রহ দিয়ে সব কিছুই কাজ করে। ওরা সবসময় ডাকে। সমাজসেবক শ্রীজিৎ মাইতিকে কত বছর ধরে চিনছে জানেন? একদম, যতটুকু রাজনীতির জায়গা থেকে এসেছি ততদিন থেকেই চিনি, প্রচণ্ডভাবে ভালোবাসতাম। আমি খুব ভালো লাগলো যে ওনার স্মৃতি উদ্দেশ্যে উনি ওনার শান্তি কামনা করে দীর্ঘজীবী হোক। আর যদি থাকতো, খুব যে খুশি, আমি যে প্রধান হয়েছি এতটা যে খুশি হতুম, একই মঞ্চে কোনোদিন বসতে পারলে খুব ভালো হতো। ও দেখে যেতেও চাইতো, দাদা বলতো যে যদি আগামী দিনে যে একটা কোনো পথ যদি পেতে, দাদাও যদি থাকতো, যদি আমরা চাই, দারুণ খুশি হতাম। এই অনুষ্ঠানগুলো একই মঞ্চে থেকে শেয়ার করতাম। দাদা চলে গেছে, তাই ওনার স্মৃতি উদ্দেশ্যে। আর আপনি তো সঙ্গীত শিল্পী হিসাবে সমাজে পরিচিত আছেন। সঙ্গীত শিল্পী হিসাবে আপনি তো একজন সাংস্কৃতিক জগতের লোক। সেই তুলনায় আমাদের শ্রীজিৎ বাবু অবদান কতটা, মানে সমাজসেবক হিসাবে, শিল্পী হিসাবে বলুন? একদম আপনি শিল্পী হিসাবে বলুন। পাশে থাকে, আমরা বলেছি কোনো ক্ষেত্রে তা থাকে, অসুবিধা না করে না। অবশ্যই আমিও চেষ্টা করছি যে আগামী দিনে শিল্পীর জগৎটা যদি গৌরহাটির বুকে যদি আগামী দিনে আমাদের যে কর্মদক্ষ আছে দুর্গাবাবু, যদি ওই সঙ্গীত একাডেমি যদি করতে পারে, যে গৌরহাটি একটা শিল্পীর জগৎ, আগামী অশোক চক্রবর্তী সম্মানীয় স্বর্গীয় হয়েছে, উনি দারুণ মান্নার কণ্ঠে গান গাইতো। ওনার আদর্শই মোটামুটি কিছুটা শিল্পীর জগতে এসেছি। আর তবু যদি সে গৌরহাটি থেকে শিল্পীর একটা টিম তৈরি করতে পারি, নিজেকে ধন্য মনে করব। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।